মামলা, আদালত বা জীবনের অন্য কোনো ঝামেলা থেকে মুক্তি পেতে মা ফৌজদারি কালী শেষ ভরসা। বর্ধমানের খোশবাগানে এই দেবীর আরাধনা চলে বহু বছর ধরে। স্থানীয়রা বলেন, ফৌজদারি কালী মায়ের প্রতিমা বিসর্জনের মিছিলে হাঁটলে জীবনের পাপ মোচন হয় আর পুণ্য লাভ হয়। প্রতি বছর হাজার হাজার মানুষ এই শোভাযাত্রায় অংশ নেয়। ইতিহাস বলছে, প্রায় এক শতাব্দী আগে 1925 সালে শুরু হয়েছিল এই ফৌজদারি কালী পুজো। তখন বাংলায় মুসলিম লীগ সরকার কালী প্রতিমা নিয়ে শোভাযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই সময় বর্ধমানের সমাজসেবী শ্রীকুমার মিত্র, অজিত সরকার ওরফে টোটো এবং আরও 3 জন মিলে প্রতিবাদের প্রতীক হিসেবে দেবীর পূজার আয়োজন করেন। তারা মানুষকে আহ্বান জানান, আপনারা যদি একটি প্রতিমা দেন, আমরা দেবীর পূজা করব এবং প্রতিবাদে সেই প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের করব। তাদের এই সাহসী উদ্যোগেই প্রথম ফৌজদারি কালী পুজোর সূচনা হয়। যেহেতু এটা ছিল এক প্রকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, তাই দেবীর নাম দেওয়া হয় ফৌজদারি কালী, যেন মা নিজেই বিচার ও ন্যায়ের প্রতীক। শোনা যায়, তখন বর্ধমানের রাজা বিজয়চন্দ্র মহারাজের ঘনিষ্ঠ এক শিবভক্ত নিজের হাতে প্রথম প্রতিমা তুলেছিলেন এবং সেই প্রতিমা নিয়েই প্রথমবার শোভাযাত্রা বের হয়। সেই থেকেই শুরু হয় ঐতিহ্য। আজও টিকে আছে সেই বিশ্বাস। প্রায় 100 বছর কেটে গেলেও আজও খোশবাগান এলাকার এই পুজো সমান জাঁকজমকে হয়। কার্তিক মাসের অমাবস্যায় দেবীর পুজোতে ভিড় জমে হাজার হাজার ভক্তের। মানুষ এখনও বিশ্বাস করে, মামলা, আদালত বা জীবনের অন্য কোনো ঝামেলা থেকে মুক্তি পেতে মা ফৌজদারি কালী শেষ ভরসা। মন্দিরের ভেতরে আজও দেখা যায় মহাদেব দেবীর পদতলে অবস্থান করছেন, যেন শক্তি আর ন্যায়ের এক অনন্ত প্রতীক। সত্যি বলতে, ফৌজদারি কালী মায়ের কাহিনী শুধু ধর্মীয় গল্প নয়, এটা এক ইতিহাস যেখানে আছে প্রতিবাদ, সাহস আর মানুষের অটল বিশ্বাসের শক্তি। আজও এই কালী মায়ের নাম শুনলেই মনে হয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি আমাদের ভেতরেও আছে। বর্ধমান খোশবাগান থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। ফৌজদারি কালী মাতা হলো কি করে? পুজোটা আগে করতো, তখনকার দিনে তৎকালীন আমলে বর্ধমান মহারাজার গঙ্গা জলান্ত বর্ধমান থেকে কানলা একটা সম্প্রদায়ের মানুষ, তাদের নাম ছিল তাদের উপাধি ছিল, টাইটেল ছিল ব্যাঘ্রক্ষত্রিয়। তারা সম্ভবত রাজপুতানা থেকে এসেছিল, বর্তমান রাজস্থান। তাদেরকে রাজা এখানে থাকতে দিয়েছিল এই শিব মন্দিরের পেছনে। তারাই কালী পুজোটা প্রথম শুরু, মনে হয় 100 বছরের বেশি পুরনো। নতুনভাবে পুজোটাই 88 বছর হচ্ছে, তার জন্য আমরা ধরে নিচ্ছি 110 বছরের বেশি পুরনো হবে এই পুজো। ব্যাপার হচ্ছে, আগে ওই তারাই পুজোটা করতো, কিন্তু একটা সময় রাজনৈতিক এই প্রশাসনিকভাবে বাধা দেওয়া হয়েছিল যে নামাজ পড়ার সময় কোনো রকম প্রসেশন ঢাকঢোল পিটিয়ে যাওয়া যাবে না। সেই সময় শহরের 5 জন বিশিষ্ট মানুষ, তার মধ্যে 2-3 জন আইনজীবী, এই ঠাকুরকে নিয়ে প্রসেশন করে কাঁধে করে নিয়ে যায় এবং সেইভাবে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে তারা বাধাপ্রাপ্ত হয় এবং তার এগেনস্টে ফৌজদারি মামলা হয়। এই মামলা মা কালী জয়লাভ করেন, মানে, এবং তখন থেকে এই কালীর নাম ফৌজদারি কালী হয়। যথেষ্ট বর্ধমানে 5টা বড় পুজোর মধ্যে এই পুজো একটি, এবং বিশিষ্ট, মানে যথেষ্ট জাগ্রত কালী বলেই এলাকাবাসী মনে করে। সেই কারণে, এবং কিন্তু এখনো পর্যন্ত যেহেতু চতুর্দোলায় নিয়ে যেতে গিয়ে মামলা হয়েছিল, আমাদের ঠাকুরের বৈশিষ্ট্য হচ্ছে এই ঠাকুর চতুর্দোলাতেই এখনো যায়। সুসজ্জিত চতুর্দোলা, প্রচুর ব্যান্ড করে এই ঠাকুরের প্রতিমা নিরঞ্জন দেখার জন্য গোটা বর্ধমানবাসী সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে। প্রতি বছরই ভীষণ বড় একটা শোভাযাত্রা করে, সম্ভবত বর্ধমানের সবথেকে বড় শোভাযাত্রা, যেখানে অনেক দল বাজনা থাকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বিহার, ঝাড়খণ্ড থেকেও শোভাযাত্রায় ব্যান্ড পার্টি এসে অংশগ্রহণ করে। প্রতি বছরই বর্ণাঢ্য শোভাযাত্রা আলোকসজ্জা করে নিয়ে গিয়ে ঠাকুর প্রতিমা নিরঞ্জন। আমার নাম বালারকম মুখোপাধ্যায়।